অপিভি এটি থেকে আপনি লিখেছেন, আমি ইতালি প্রবাসী, আমার বাবা মা দুজনেই দিনের ব্যাপারে বেখেয়াল। তাদের আমার বাবা মাঝে মধ্যে এমন কথা বলেন ইসলামের ব্যাপারে, আমার মনে হয় যে আমার বাবার ঈমান আদৌ আছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। আমি বড় ছেলে হিসাবে কি করতে পারি জানাবেন ইনশাআল্লাহ। ভাই মনির হোসেন, প্রথমত আপনার পরিবারকে দিনের বেসিক বিষয়গুলো তাদেরকে বোঝানো দরকার যে দিনটা ছেলে খেলা নয়, এবং ঈমানটা ছেলে খেলা নয় যে যা খুশি তা বললাম, যা খুশি তা করলাম। বরং এখানে আমাদেরকে সিরিয়াস হতে হবে, দায়িত্বশীল হতে হবে, এবং দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। তা যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমরা বেঈমান হব, এবং বেঈমানদের পরিণতি কী হতে পারে সেটা তাদেরকে বোঝানো দরকার। এটা নিজে যদি সম্ভব হয় আপনি বোঝাবেন, না হলে আপনার বাবা মার উপরে প্রভাব ফেলতে পারেন এরকম ব্যক্তিদেরকে দিয়ে আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন। সেরকম দিন এবং ঈমানের পরিবেশে তাদেরকে নেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে অমুসলিম প্রধান দেশে বা সেরকম কোনো জায়গায় থাকলে মানুষের ঈমানের বিষয়টা দিন দিন অনেক ক্ষেত্রে ঠুনকো হয়ে যায়, এবং বিশেষ করে পরিবেশ দ্বারা তারা প্রভাবিত হয়ে যান। তো এক্ষেত্রে তাদেরকে ভালো পরিবেশে আপনি নিয়ে আসার চেষ্টা করতে পারেন, ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করতে পারেন, সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আর নিজের সন্তান হিসাবে তাদের সাথে আপনার উত্তম আচরণ, সুন্দর ব্যবহার, আপনার যত রকমের আপনার ইতিবাচক অ্যাপ্রোচে তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ আছে সেগুলো আপনি দিতে থাকবেন। সেই সাথে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকবেন, এবং তাদেরকে কোন অ্যাঙ্গেল থেকে বোঝালে তারা ইসলাম বুঝবেন বা এই সমস্ত বিষয়ে হেয়ালিপনা করবেন না, আপনি সেই অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করবেন। কেউ লজিক পাগল থাকেন, কেউ হয়তো অন্য কারোর বিশেষ ব্যক্তিদের কথা শুনেন, কেউ হয়তো পরিবার দ্বারা প্রভাবিত হন। তো তার পরিস্থিতি বুঝে তার জন্য আপনার আইডিয়া বের করতে হবে এবং তার জন্য পলিসি ঠিক করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার বাবাকে এই ধরনের কথাবার্তা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন যেগুলো ঈমান হরণকারী বিষয়। এমনি সাদ হোসেন সৈকত আপনি লিখেছেন, রোজা রেখে দিনে ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে? না, রোজা রেখে দিনে ঘুমলে রোজার কোনো অসুবিধা হবে না, কারণ ঘুম এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয়। পানাহার বা যৌনাচার এগুলোতে যদি বেঁচে থাকেন তাহলে রোজার বেসিক স্ট্রাকচার ঠিক থাকবে, দাঁড়িয়ে যাবে। এরপর আপনি যদি সকাল থেকে ফজরের পর থেকে জোহর পর্যন্ত ঘুমান বা জোহর পরে আসর পর্যন্ত ঘুমান, এতে রোজার কোনো অসুবিধা হবে না। তবে অবশ্যই আলস্যতার মধ্যে দিন পার না করে ইবাদতবন্দেগী অন্যান্য কাজকর্মের মধ্যে মগ্ন থাকা ভালো, কিন্তু আপনি লম্বা একটা সময় যদি ঘুমান তাতে রোজার কোনো ক্ষতিও হবে না, এর কারণে কোনো গুনাহও হবে না। এমনিতেই সাধারণভাবেই আমরা যদি শুয়ে বসে অলস সময় কাটাই, একটা হলো কেউ রাতে ডিউটি করেছেন বা রাত ভরে ইবাদত করেছেন, তার কারণে তিনি ধীরে ঘুমিয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু অলস সময় কাটানোর জায়গা থেকে তিনি যদি এভাবে ঘুমিয়ে শুয়ে বসে সময় নষ্ট করেন তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ, গর্হিত কাজ, কিন্তু এর সাথে রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। আশিক আপনি লিখেছেন, শরীর থেকে কি পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যায়? দেখুন, রক্ত বের হওয়াটা মৌলিকভাবে রোজা ভঙ্গের কোনো কারণ নয়, কিন্তু যদি রক্ত অনেক বেশি পরিমাণে বের হয়, এত বেশি পরিমাণে বের হয় যে এর কারণে শরীর দুর্বল হয়ে যায় এবং তিনি রোজা রাখতে অপারগ হন, তাহলে সেক্ষেত্রে তখন রোজা রাখতে অপারগ হওয়ার কারণে তিনি বাধ্য হয়ে তিনি রোজা ভাঙতে হয় তাকে। তো এই জন্য প্রয়োজন ছাড়া অতিরিক্ত শরীর থেকে রক্ত বের করা, যার ফলে দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে, সেটা জায়েজ নয়। এমনিতেই রক্ত বের হওয়াটা রোজা ভঙ্গের কারণ নয়। যে পরিমাণ রক্ত বের হলে বিশেষ করে আমাদের রোজা ভাঙার মতো পরিস্থিতি তৈরি না হয়, সেরকম রক্ত যদি ইচ্ছাকৃত বের করার দরকার হয়, অর্থাৎ রক্ত দেওয়া হয় কাউকে, তো সেটা জায়েজ আছে, এটা মৌলিকভাবে রোজা ভঙ্গের কারণ নয়। তবে হ্যাঁ, অনেক বেশি পরিমাণে রক্ত বের হলে মানুষ পিপাসার্থ হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে এবং রোজা ভাঙা লাগতে পারে, সেই জায়গা থেকে এত বেশি পরিমাণ রক্ত বের করা জায়েজ নয়। এটা হলো রোজা ভাঙার পথ উন্মোচন হতে পারে সেই জায়গা থেকে। বেসিক্যালি রোজা ভঙ্গের কোনো কারণ নয় শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া।